আল্লাহ নবীর সম্পদ ছিল না, চুলায় আগুন জ্বলতো না, কিন্তু রমজান মাস আসলেই তার দানের পরিমাণ, দান সদকার পরিমাণ বেড়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচাইতে দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। খাবারের মতো ঘরে খেজুর ছিল না, এক টুকরো রুটি ছিল না, কিন্তু বলতেছেন মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল ছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত। 12 মাস তো দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তার দানশীলতা অধিক পরিমাণে বেড়ে যেত। হাইনা ইয়ালকাহু জিবরাইল, বিশেষ করে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন রমজান মাসে, তখন তার দানশীলতা অনেক বেড়ে যেত। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে রমজানের প্রত্যেক রাত্রেই সাক্ষাৎ করতেন, দেখা করে কি করতেন? ফায়ুদারিসাহুল কুরআন, তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আল্লাহু আকবার। একে অপরকে যেই পর্যন্ত নাজিল হয়েছে এটা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে শোনাতেন, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। আল্লাহু আকবার। ফায়ুদারিসাহুল কুরআন, কোরআনের দরস দিতেন। কোরআনের দরস মানে একজনে পড়ে না, শিক্ষকেও পড়ে, ছাত্রও পড়ে। কথা কি বুঝে আসছে? একে অপরকে দরস দিতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র, আর এই সময় আল্লাহর নবীর দানশীলতা এমন কল্যাণ বয়ে আনতো। মির রিহিল মুরসালাতি, মির রিহিল মুরসাল, দানশীলতা এমনভাবে কল্যাণ বয়ে আনতো, রহমতের বৃষ্টি অথবা বৃষ্টি আসার পূর্বের বায়ু যেমনি করে কল্যাণ বয়ে আনতো, তেমনিভাবে এই দানশীলতা এভাবে বরকত বয়ে আনতো। এই সারাদিন গরম, উত্তপ্ত গরম চলতেছে, এই গরমের ভিতরে হঠাৎ করে বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসার আগে 2-3 মিনিট একটা বাতাস আসে না, বাতাসটা পুরা জমিনটাকে কি করে দেয়? শীতল করে দেয়। এরকম বরকত বয়ে আনতো। আল্লাহু আকবার। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার মতো ধন সম্পদশালী ছিলেন না, কিন্তু দানের ব্যাপারে তিনি ছিলেন শ্রেষ্ঠ। আমরা মনে করি আমরা তো গরিব, ধনীরা দান করলেই তো হয়, নাকি বলেন? অনেকে চিন্তা করেন এটা, আমি গরিব মানুষ, ধনীরা দান করবে, সে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, সে দান করুক না। অথচ আল্লাহর কাছে গরিবের দানটাই সবচেয়ে বেশি প্রিয়। কারণটা কি জানেন? ধনীর সম্পদের ভিতরে হারাম থাকতে পারে, সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে, জোর করে মানুষের উপর অন্যায় করা, জুলুম করা থাকতে পারে, মানে জুলুমের টাকা থাকতে পারে। একজন কারখানার মালিক সেই শ্রমিকের টাকা না দিয়ে সে টাকা মেরে দিতে পারে, এরকম বহু টাকা তার সম্পদের ভিতরে থাকতে পারে। তাহলে আবার যে সম্পদশালী তার জন্য 200-500 টাকা, 100 টাকা, 200 টাকা দান করা কঠিন কিছু নয়। কিন্তু যেই লোকটা সারাদিন রিক্সা চালালো, সারাদিন কামলা দিল, দিন শেষে 500 টাকা ইনকাম করলো, সেখান থেকে 20 টাকা 30 টাকা আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর কাছে এটাই সবচেয়ে বেশি প্রিয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله صلى الله عليه وسلم, এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতিন আফদালু, কোন দান উত্তম? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন কোন দান উত্তম? ক্বালা জুহদুল মুকিল্লু, আল্লাহর নবী বলেন গরিবের কষ্টের দান। কোন সময়ের দান? গরিবের কষ্টের দান। গরিব অত্যন্ত কষ্ট করে 2-4-5 টাকা 10 টাকা দান করেছে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ সে 20 টাকা 30 টাকা হইলে তার কিছু খাবারের ব্যবস্থা হইতো, সেখান থেকেই সে পরকালের বাজেটের জন্য পরকালের অ্যাকাউন্টে কিছু অর্থ জমা করেছে। আর এটা হচ্ছে ক্বালা জুহদুল মুকিল্লু, গরিবের কষ্টের দান। ওয়াবদা বিমান তাউলু, এবং তুমি দান করবে তোমার অধীনস্থ লোকদের, তোমার আত্মীয় স্বজন যারা দরিদ্র তাদের মধ্য থেকে। আমরা দান করি, অনেক অর্থশালী আছে, নিজের ভাই খাইতে পায় না, নিজের ভাতিজা খেতে পারে না, নিজের প্রতিবেশী খেতে পারে না, বাড়িওয়ালা খেতে পারে না, ওই দূর দূরান্তে তাকায়।
দূরে গিয়ে দান করে আসে। আল্লাহ নবী বলেছেন উত্তম দান হচ্ছে সেটাই যেটা কি করা হয়, নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করা হয়। ধনের অনেক টাকা আছে, সে যে কোনো সময় দান করতে পারবে। অপর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, নেকির দিক হতে কোন দানটি বড়? আল্লাহ নবী বললেন, যখন তুমি সুস্থ থাকো, ধন সম্পদের প্রতি লোভ রাখো। কারণ সুস্থ আছি, টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা হলে তো একটু বেশি খাইতে পারবো, বেশি পোশাক কিনতে পারবো, বেশি চলাফেরা করতে পারবো। যখন তুমি সুস্থ থাকো, ধন সম্পদের প্রতি লোভ পোষণ করো, অপরদিকে ভয় করো যে কোনো সময় দারিদ্র হয়ে যাবা, দান করলে দারিদ্র হয়ে যাবা। আবার অন্য দিক থেকে আশা রাখো ধনী হওয়ার, এই সময়ের দান হচ্ছে সবচেয়ে বড় দান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কাছে প্রিয় এবং বড় দান হচ্ছে কোনটা? যখন তুমি সুস্থ থাকো, ধনের প্রতি লোভ পোষণ করো, দরিদ্র হওয়ার ভয় করো এবং ধনী হওয়ার আশা করো, তখন দান করো। এরপর আল্লাহ নবী বলেন, তাই প্রাণ উষ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করিও না। আমরা যেটা করি, বুড়া বয়সে যা দান করা শুরু করি। আল্লাহ নবী বলতেছেন, না, প্রাণ উষ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো না, করবে না। কারণ তখন তুমি বলবে, আমার মরার পরে এই মাল অমুকের, এই মাল তমুকের, এটা অমুকের, এটা অমুক পাবে। কিন্তু তোমার মৃত্যুর পর অটোমেটিকলি ওই লোকগুলি এই সম্পদের মালিক হয়ে যাবে। অমুক তোমাকে এমনি মালিক হয়ে যাবে, তোমাকে বলতে হবে না, তোমাকে বলতে হবে না। দান করলে দরিদ্র হয়ে যাব, ধনী হলে দান করব, বিপদ আসলে দান করব, বার্ধক্যে পৌঁছালে দান করব, এমন চিন্তা করবেন না। দান করার যা সময় এখনই। বিশেষ করে রমজান, 1 টাকা দান করেছেন মানে আপনার আমল নামায় লেখা থাকবে 70 থেকে 700 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে এটাই শেষ নয়, আরো আছে, আরো দেব। দেখেন